রাজ্যের জনগণের টাকায় রাজ্য পর্যটন দপ্তর ইউনিটি প্রোমো ফেস্ট 2025-এর আয়োজন করেছিল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাস সংগ্রহ করেছে আম জনতার টাকায় এই পর্যটন দপ্তরের ইউনিটি প্রোমো ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এর বদলে আম জনতা ঠিক কি পেল? পুলিশের মার। হ্যাঁ, পর্যটন দপ্তর যেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে এনে, জুবিন নটিয়ালের মতো প্রখ্যাত শিল্পীকে এনে রাজ্য পর্যটনকে দেশের উচ্চ শিখায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় পর্যটন দপ্তরের এই অনুষ্ঠানে মার খেল রাজ্যের মানুষ। যুব থেকে শুরু করে যুবতী, ছোট থেকে শুরু করে বৃদ্ধ, এমনকি বাদ যায়নি সাংবাদিকরাও। মার খেতে হয়েছে, পুলিশের লাঠিচার্জ হয়েছে। এবার প্রশ্ন হলো, পুলিশের এই লাঠিচার্জে পর্যটন দপ্তরের সম্মান বাড়লো নাকি কমলো? কার নির্দেশে পুলিশ গতকাল ইউনিটি প্রোমো ফেস্টের মঞ্চে যখন জুবিন নটিয়াল গান গাইছিলেন, যখন সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি, উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য সাংসদ এবং ক্যাবিনেট মন্ত্রীরা, সেই সময় কার নির্দেশে পুলিশ লাঠিচার্জ করেছে? তাহলে কি ত্রিপুরা পর্যটন দপ্তরের এই ইউনিটি প্রোমো ফেস্ট নিরাপত্তার দিক থেকে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে? পাস পাওয়ার পরেও ভেতরে ঢুকতে পারেননি ভিআইপি পাস পাওয়া মানুষও। তার কারণ কি? তার পেছনের উদ্দেশ্য কি ছিল? তাহলে কি সম্পূর্ণরূপে এই ইউনিটি প্রোমো ফেস্টের যে আয়োজন, সেটা শুধুমাত্রই ব্যক্তিগত বা দলগত কিছু ব্যক্তিদের স্বার্থ সিদ্ধির জন্যই করা হয়েছিল? এই ইউনিটি প্রোমো ফেস্ট তাহলে কি রাজ্যের মানুষের জন্য ছিল না? যদি ছিল, তাহলে কেন পাস থাকা সত্ত্বেও তারা আস্তাবল ময়দানে প্রবেশ করতে পারেনি? তাহলে কেন পুলিশের লাঠি চার্জে আঘাতপ্রাপ্ত হতে হয়েছে জনতাকে? জনতাই শুধু নয়, সাংবাদিকরাও সেই লাঠিচার্জ থেকে বিরত থাকেননি, তাদেরকেও মারধর করা হয়েছে। এই কেমন প্রশাসন? কাদের এই প্রশাসন? কাদের নির্দেশে পুলিশ লাঠিচার্জ করলো? কি ছিল এদের অপরাধ? তাহলে কি পাস ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করার পর গান শুনতে আসা বা ইউনিটি প্রোমো ফেস্টের যে এত প্রচার হয়েছে, সেই প্রচারের পর আস্তাবল ময়দানে গান শুনতে আসাটাই ছিল তাদের অপরাধ, যার কারণে এখনো হাসপাতালে তাদেরকে ভর্তি থাকতে হচ্ছে? আমরা এর আগে দেখেছি রাস্তায় আন্দোলন করলে কিংবা পরীক্ষার্থীদের উপর কিংবা চাকরি প্রার্থীদের উপর পুলিশ লাঠিচার্জ করত, কিন্তু এখন এমন অবস্থা যে কনসার্টে গান শুনতে আসলেও পুলিশের লাঠিচার্জ বা পুলিশের লাঠির মার খেতে হতে পারে, সংবাদ সংগ্রহ করতে গেলেও পুলিশের লাঠিচার্জ হতে পারে। তা আমরা গতকালকে ইউনিটি প্রোমো ফেস্টের শেষ দিনে সেই আস্তাবল ময়দান থেকে দেখলাম। এটা কাদের ব্যর্থতা? পর্যটন দপ্তরের ব্যর্থতা, দপ্তরের মন্ত্রীর ব্যর্থতা, নাকি সম্পূর্ণ সিস্টেমের ব্যর্থতা? বলতে চাই আমরা, মানে আমরা দেখতে চাইতে মানে দিতে চাই না, এলাকা তো এই কারণে पास है, लेकिन हम लोग को घुसने के लिए लेकिन नहीं दे रहे सब लोग। कौन सा पास है? बोले हम लोग ये पास देखे, लेकिन जो इनको देखने के हम लोग। आपको कैसा लग रहा है त्रिपुरा टूरिज्म के बारे में? आपका क्या आइडिया है त्रिपुरा टूरिज्म? अच्छा लग रहा है, लेकिन सब लोग यहाँ पे सर भी है ना, हम लोग को घुसने नहीं दे रहे। त्रिपुरा टूरिज्म मेरे पास बोले दी है, लेकिन ये नहीं घुसने भी नहीं दे रहे ना, ये तो हमको जो वो देखो कैसा लग रहा है, देखो स्टॉप में लग रहा है ना, ऐसे कैसे होगा रे? ऐसे कैसे होगा? ऐसे वीआईपी पास। हाँ वीआईपी पास पैसा देगा तो रुक जाएगा वीआईपी बस में, पैसे होने से रुक जाएगा वीआईपी बस में, पैसे होने से
हम लोगों ने पैसे बेवस दिया सिक्योरिटी ने क्या बोला? पैसा पैसा अंदर 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 नहीं फूल हो गया कैसे हो फूल होता है आपको कैसा लग रहा है ये प्रोमो फेस्ट कैसा है? अच्छा हुआ? बहुत अच्छा है अच्छा नहीं है अच्छा नहीं है अब अच्छा नहीं है वो जो बात है किसने दिया क्या मतलब है इसका? वो पैसे किसने दिया क्या है? किसने इसका दिया मतलब क्या है? हमको इसका मतलब पास क्या है है? लेकिन मैं यहाँ पे घुस नहीं दे रहा 3 घंटा भी यहाँ पे रुका हुआ है इलेक्शन में आज किसने दिया वो लोग वो जो बात है किसने दिया क्या है मंत्री क्या दिया एक एक पब्लिक जनता को चाहिए तो प्रमोशन चाहिए ना। এখনকার মতো এই বিশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।